সো আজকের ভিডিওতে আমরা ডিসকাশন করব যে WBJEE 2026 এ যারা হচ্ছে অ্যাপিয়ার হতে চলেছে মানে যেইসব অ্যাসপায়ারেন্টরা 2026 এর যে WBJEE এক্সামিনেশন হবে তাকে টার্গেট করতে চলেছো। তো এই যে এক্সামিনেশনটার ব্যাপারে সমস্ত যে ওভারঅল ডিটেলস যেমন কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, এডুকেশন কোয়ালিফিকেশন কি দরকার, এখানে হচ্ছে তোমাদের হচ্ছে বাকি যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে কাট অফ বলো বা হচ্ছে তোমাদের এখানে ফি স্ট্রাকচার বলো, সমস্ত জিনিসটাকে নিয়ে কিন্তু আজকে আমরা ডিসকাশন কিন্তু করব এই ভিডিওতে। তো ভিডিওটা কিন্তু সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেন তোমরা কিন্তু একটা লাইক করে এবং কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে কেউ ভুলবে না, ঠিক আছে? তো আজকে আমরা প্রথমে কি দেখবো, প্রথমে দেখবো আছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বা WBJEE টা কি অ্যাকচুয়ালি। তো এটা বেসিক্যালি একটা আমাদের এক্সাম। WBJEE ইজ এ স্টেট লেভেল এন্ট্রান্স এক্সাম কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড for admission into engineering, technology, pharmacy and architecture undergraduate program across গভর্নমেন্ট এন্ড প্রাইভেট কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলে যত গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজগুলো আছে যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি এবং আর্কিটেকচার পড়ানো হয়, যেখানে হচ্ছে গ্র্যাজুয়েশন করানো হয়, তার কিন্তু এটা কিন্তু একটা আমাদের এন্ট্রান্স কিন্তু এক্সামিনেশন কিন্তু এরা কিন্তু কন্ডাক্ট কিন্তু করায়। তো তোমরা যদি এই সমস্ত প্রোগ্রামে যদি অ্যাডমিশন নিতে চাইছো, যেমন ইঞ্জিনিয়ারিং হোক, ফার্মেসি হোক, আর্কিটেকচার হোক, তো তোমরা কিন্তু এই WBJEE থ্রুতে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজে তোমরা কিন্তু অ্যাডমিশন কিন্তু নিতে কিন্তু পারবে, ঠিক আছে? নেক্সট আমরা কি নিয়ে কথা বলবো, নেক্সট আমরা কথা বলবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো কারা এই এক্সামিনেশনটা দিতে পারবে বা এই এক্সামিনেশনে কারা কারা বসতে পারবে। তো দেখো, এই এক্সামিনেশনে বসতে গেলে তোমাকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে, মানে তুমি এখানে সিটিজেন হলে তবেই কিন্তু বসতে পারবে। আর হ্যাঁ, এই স্টেটের ছেলেরাও বসতে পারবে এবং আদার স্টেটের ছেলেরাও বসতে পারবে, ঠিক আছে? কিন্তু অবশ্যই আদার স্টেটের ছেলেরা কিন্তু শুধুমাত্র ইউনিভার্সিটি যেগুলো আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেখানে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। কোনো স্টেট গভর্নমেন্টের কলেজে কিন্তু তারা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না, ঠিক আছে? তো এজ লিমিট দেখো, এজ লিমিট কিন্তু এখানে হচ্ছে মিনিমাম 17 ইয়ার্স আছে, ঠিক আছে? তোমরা মানে 2026 এ যেহেতু এক্সামিনেশন দেবে, মানে 2026 এর 31শে ডিসেম্বরের আগে তোমাদের 17 বছর যাতে কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? শুধুমাত্র মারিন ইঞ্জিনিয়ারিং এর জন্য কিন্তু এটা 25 ইয়ার্স কিন্তু এখানে কিন্তু থাকে হচ্ছে কোন আপার এজ লিমিট। আপার এজ লিমিটে মারিন ইঞ্জিনিয়ারদের জন্য 25 থাকে আপার এজ, ঠিক আছে? আর হচ্ছে এই তোমাদের যে নরমাল তোমাদের মারিন ইঞ্জিনিয়ারিং বাদে যত তোমাদের কোর্স আছে কোনোতে কিন্তু আপার এজ কিন্তু নেই, ঠিক আছে? এডুকেশন কোয়ালিফিকেশন কি দরকার এখানে দেখে নাও। এখানে তোমাদের কিন্তু 10+2 এখানে কিন্তু দরকার, মানে তোমাদের এইচএস দরকার, বা তোমরা 10+2 মানে বুঝতেই পারছো এখন সেমিস্টার ওয়াইজ হয়ে গেছে, মানে 10+2 বছর তোমাদের হচ্ছে এইচএস যেটা আমরা বলে থাকতাম। রেকগনাইজ বোর্ড থেকে তোমাদের দরকার, ঠিক আছে? কম্পালসারি কি কি সাবজেক্ট দরকার দেখে নাও। ফিজিক্স কেমিস্ট্রি দরকার, ঠিক আছে? এছাড়াও কেমিস্ট্রি বায়োলজি, মানে ফিজিক্স কেমিস্ট্রি তোমার মাস্ট থাকতেই হবে। তার সাথে তোমার কিন্তু এই সাবজেক্ট যেগুলো আছে কেমিস্ট্রি, বায়োলজি, বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এগুলো তোমাদের যে কোনো একটা থাকতে পারে, ঠিক আছে? তারপর দেখো এখানে হচ্ছে মিনিমাম মার্কস। মিনিমাম মার্কসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই মিনিমাম মার্কসটা হচ্ছে তোমাদের 10+2 মানে হচ্ছে এইচএস এর মিনিমাম মার্কস। জেনারেল ক্যাটাগরিদের জন্য 45% তোমাদের থাকতে হবে। যারা রিজার্ভ ক্যাটাগরি আছে মানে এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, তোমাদের কিন্তু এখানে 40% কিন্তু তোমাদের মিনিমাম পেতে হবে, ঠিক আছে? এর কমে যদি পাও তোমরা কিন্তু এখানে এক্সামে বসতে পারবে না। আর অবশ্যই তোমার কিন্তু এখানে ইংলিশে কিন্তু পাস কিন্তু করতেই হবে। ইংলিশে তোমার 30% পেয়ে কিন্তু তোমার কিন্তু পাস কিন্তু করতে হবে। আর যারা এখানে স্টেট কোটা, মানে আমরা ওয়েস্ট বেঙ্গলের কোটাতে তোমরা হচ্ছে পড়াশোনা করতে চাইছো, মানে দেখো ওয়েস্ট বেঙ্গলে কোটাতে হচ্ছে কারা কারা হচ্ছে ওখানে পড়াশোনা করতে পারছো, মানে যারা স্টেটে বসবাস করছো। তার জন্য তোমাদের কি দরকার, ডোমেসাইল দরকার। তো ডোমেসাইলের জন্য তোমাকে কিন্তু তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে যদি 10 ইয়ার্স পর্যন্ত যদি থেকে থাকো অ্যাটলিস্ট, মানে আর যদি তোমার যদি বাবা মা যদি এখানে পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে থাকো, তুমি এখানে ডোমেসাইল সার্টিফিকেট তুমি পেয়ে যাবে। তো আরামসে তোমার কিন্তু ডোমেসাইল মানে স্টেট কোটায় কিন্তু এখানে এলিজিবল কিন্তু থাকবে, ঠিক আছে? এখানে যত ইউনিভার্সিটি আছে সেখানে হচ্ছে ম্যাক্সিমাম 90% তোমার এখানে স্টেট কোটা থাকে, এবং হচ্ছে আমাদের যে স্টেটের যে গভর্নমেন্ট কলেজগুলো আছে সেখানে 100% কিন্তু এখানে স্টেট কোটা কিন্তু থাকে, ঠিক আছে? তো এখানে যারা হচ্ছে বাইরের স্টুডেন্ট আছো, মানে আউট অফ ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট আছো, তোমরা কিন্তু এখানে ইউনিভার্সিটি যেমন যাদবপুর ইউনিভার্সিটিতে তোমরা কিন্তু 10% কোটা তোমাদের থাকে। তো 10%-এ তোমরা কিন্তু অল ইন্ডিয়া কোটা থাকে, অল ইন্ডিয়া কোটাতে তোমরা অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে? তো এই হয়ে গেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। কারো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাবে, ঠিক আছে? সামারাইজ করে দিচ্ছি, তোমাদের যে 10+2 সায়েন্স দরকার, বেসিক্যালি ফিজিক্স কেমিস্ট্রি, তার সাথে ম্যাথমেটিক্স, ফিজিক্স ম্যাথমেটিক্স দরকার। এছাড়া কেমিস্ট্রি, বায়োলজি, বায়োটেকনোলজি, যে কোনো একটা সাবজেক্ট তোমাদের রাখতে হবে, ঠিক আছে? এবার আসি এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্নটা কিন্তু তোমাদের কিন্তু খুবই কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? কারণ কি, তোমরা কি এক্সাম দিতে হবে, এক্সাম দেওয়ার পর তোমার নাম্বার হবে, তার বেসিসে তোমার র‍্যাংক হবে, তার বেসিসে তোমার সিলেকশন হবে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু তোমার যেহেতু এক্সাম প্যাটার্নটা ইম্পর্টেন্ট, সবাই কিন্তু ভালো করে দেখবে। তো এখানে দেখো এক্সামিনেশনটা হয় কিন্তু পুরোপুরি কিন্তু আমাদের কিন্তু অফলাইন প্যাটার্নে কিন্তু এক্সামিনেশনটা কিন্তু হয়, ঠিক আছে? পুরোপুরি অফলাইন প্যাটার্নে কিন্তু এক্সামিনেশন হয়, মানে ওএমআর বেস কিন্তু এক্সামিনেশন হবে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে।
ওএমআর বেস হবে, তার মানে তোমাদের কিন্তু কোনো কম্পিউটার বেস টেস্ট কিন্তু এখানে হবে না। এছাড়াও পেপার দেখো, এখানে পেপার দেখো এখানে দুটো পেপার হবে, ঠিক আছে? পেপার 1, পেপার 2। পেপার 1 এ থাকবে শুধুমাত্র হচ্ছে ম্যাথমেটিক্স, সেই ম্যাথমেটিক্সে 2 ঘন্টার থাকবে, এবং পেপার 2 থাকবে হচ্ছে ফিজিক্স প্লাস কেমিস্ট্রি 2 ঘন্টার থাকবে। মানে প্রথম যে পেপার হবে সেটা তোমার 2 ঘন্টার হবে পেপার 1, তারপর পেপার 2 হবে ফিজিক্স প্লাস কেমিস্ট্রি। ডিউরেশন থাকবে এখানে টোটাল হচ্ছে 2 প্লাস, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবে, প্রথমে তোমাদের 2 ঘন্টা হবে, দেন তোমরা কিছুটা ব্রেক পাবে, ঠিক আছে? দেন তোমরা হচ্ছে তারপরে আবার পেপার 2 তে কিন্তু বসতে পারবে। মানে টোটাল 4 ঘন্টা তোমাদের এখানে এক্সামিনেশন হবে। মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে নাও। অবশ্যই এখানে ম্যাথমেটিক্স এ তোমাদের 100 নাম্বার থাকবে, ঠিক আছে? দেন তোমাদের যে ফিজিক্স এ থাকবে হচ্ছে 50 নাম্বার, কেমিস্ট্রি থাকবে 50 নাম্বার, ঠিক আছে? এবারে দেখো এখানে দেখো টোটাল হচ্ছে কোশ্চেন তোমাদের কিন্তু থাকবে 155টা। কি থাকবে? 155টা কোশ্চেন থাকবে। তার মধ্যে ম্যাথমেটিক্স এ থাকবে হচ্ছে 75টা, ফিজিক্স এ থাকবে 40টা, আর হচ্ছে কেমিস্ট্রি থাকবে 40টা। এখানে তোমরা একটা কোশ্চেন আসতে পারে, দাদা এখানে 75টা কোশ্চেন কি করে 100 মার্কস হচ্ছে? কারণ এর মধ্যে অনেকগুলো কোশ্চেন এমন থাকবে যেখানে তোমার 2 নাম্বার করে তোমাদের থাকবে। কিছু কোশ্চেন থাকবে 1 নাম্বারে, কিছু কোশ্চেন থাকবে 2 নাম্বারে। তো তার জন্য তোমাদের টোটাল 100 মার্কস হচ্ছে। সেম টু সেম ফিজিক্সেও 40 নাম্বার তোমাদের থাকবে। তার মধ্যে অ্যাকচুয়ালি তোমাদের 50 মার্কস থাকছে। 40 তোমার কোশ্চেন থাকবে, 50 মার্কস থাকবে, মানে কিছু কোশ্চেন থাকবে যেগুলো 2 নাম্বারের থাকবে। ঠিক আছে? এবারে দেখো তোমাদের এখানে মার্ক স্কিমটা দেখে নাও, ঠিক আছে? তোমার ৩ টে ক্যাটেগরি থাকবে। এই যে তোমার টোটাল ১৫৫ টা হচ্ছে কোশ্চেন থাকবে না, তার মধ্যে ৩ টে ক্যাটেগরি থাকবে। ক্যাটেগরি 1 তোমাদের এমন থাকবে যেখানে হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমরা ১ মার্কস করে পাবে, এবং সেখানে তোমরা যদি ভুল করো কোনো কোশ্চেন তাহলে তোমাদের 0.25 করে কিন্তু নেগেটিভ হয়ে যাবে। দেন তোমাদের ক্যাটেগরি 2 আছে। ক্যাটেগরি 2 তে তোমরা 2 মার্কস করে পাবে পার কোশ্চেন, ঠিক আছে? কিন্তু তোমাদের সেখানে হচ্ছে কি হবে, 0.5 করে নেগেটিভ মার্কিং হয়ে যাবে। এবং ক্যাটেগরি 3 তোমাদের এমন কোশ্চেন আছে যেখানে তোমরা পাবে 2 মার্কস করে প্রতিটা কোশ্চেন তোমরা যদি ঠিক করো, আর কোনো কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না। আর এখানে কিন্তু তোমাদের মাল্টিপল কারেক্ট আনসার হতে পারে। মানে সাপোজ ওখানে এ, বি, সি, ডি আছে। এখানে হচ্ছে দুটো কোশ্চেন, দুটো অপশনও ঠিক হতে পারে, ৩ টে অপশনও ঠিক হতে পারে, ৪ টে অপশনও ঠিক হতে পারে। ঠিক আছে? মানে কোনো সিঙ্গেল মানে অপশন যে ঠিক হবে এটা কোনো নয়। এখানে তোমাদের মাল্টিপল অপশন কিন্তু ঠিক হতে পারে আমাদের এই ক্যাটেগরি 3 তে, এবং এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। কিন্তু তোমরা যদি পুরো ঠিক করো তাহলে অবশ্যই তোমরা 2 মার্কস করে এখানে পাবে। ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ তোমাদের কোন, কোন ল্যাঙ্গুয়েজে পেপার হবে? ইংলিশ এবং বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজে তোমার এখানে কিন্তু পেপার কিন্তু হবে। যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট আছে, মানে পারসন উইথ ডিসেবিলিটি, তোমাদের যারা সার্টিফিকেট আছে, তোমরা কিন্তু এখানে এক্সট্রা 20 মিনিট পার পেপার পাবে। মানে পেপার 1 এ তোমরা 20 মিনিট এক্সট্রা পাবে, পেপার 2 তে তোমরা কিন্তু এখানে 20 মিনিট এক্সট্রা করে কিন্তু পাবে। ঠিক আছে? আশা করি সবাইকার ক্লিয়ার হয়েছে। কারো কোনো অসুবিধা কিন্তু এখানে নেই এক্সাম প্যাটার্নে। ঠিক আছে? যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই সবাই মিলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাবে, এবং এই চ্যানেলটাকে সবাই মিলে কিন্তু সাবস্ক্রাইব করে নাও। কারণ এই চ্যানেলে তোমরা WBJEE 2026 রিলেটেড যত নিউজ হবে, যত নোটিফিকেশন আসবে, যত তোমাদের ফিউচারে যা, যা দরকার হবে, তোমরা কিন্তু এই চ্যানেল থেকে কিন্তু পেয়ে যাবে। এবং পরবর্তীকালে তোমরা যখন বিটেক পড়বে তখনও তোমাদের যাবতীয় জিনিস তোমরা কিন্তু এই চ্যানেল থেকে কিন্তু পাবে। তো সবাই মিলে কিন্তু সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল অপশনে করে নাও। ঠিক আছে? চলো। তাহলে এটা হয়ে গেল। ঠিক আছে? এবারে আসছি আমরা নেক্সট। আমরা এবারে কি হবো নেক্সট। তাহলে আমাদের যেটা দুটো মেইন জিনিস, সেই দুটো মেইন জিনিস দেখে দিলাম। আমাদের হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর হচ্ছে এক্সাম প্যাটার্ন। ঠিক আছে? দুটো জিনিস আমরা দেখে নিলাম। চলো। তাহলে এবারে আসছে আমাদের ফর্ম ফিল আপ ডেট। এটা তোমাদের একটা কোশ্চেন আছে যে দাদা ফর্ম ফিল আপ আমাদের কবে হবে? তো ফর্ম ফিল আপ তোমাদের কিন্তু হচ্ছে এখানে শুরু হয়ে যাবে কিন্তু ডিসেম্বর মাস থেকে। তোমরা যদি চাইছো দাদা ফর্ম ফিল আপ রিলেটেড একটা ডিটেলস ভিডিও বানাও যে দাদা আমাদের কবে ফর্ম ফিল আপ হতে পারে, ডেসক্রিপশনে সবাই সবাই মিলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে কবে তোমাদের হতে পারে। এটা নিয়ে দাদা একটা ভিডিও বানিয়ে দাও, ফর্ম ফিল আপ রিলেটেড একটা ভিডিও চাই। সবাই যদি কমেন্ট করো আমি একটা ডিটেলস কিন্তু ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো। তো তার জন্য সবাই মিলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং তোমাদের জন্য WB যেই 2026 ব্যাচের জন্য একটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে দিচ্ছি। তো সেখানে তোমরা সবাই জয়েন করে নিও। ঠিক আছে? এটা আমি একটা জিনিস বলে দিলাম। দেন আসছে তোমাদের কিন্তু এখানে হচ্ছে কাট অফ। তো তোমাদের কাট অফ কেমন যায়? কত নাম্বার হলে তোমরা সরকারি গভর্নমেন্ট কলেজ পাবে বা যাদবপুর পাবে? তো এইটা রিলেটেড তোমরা যদি ভিডিও দরকার হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে দাদা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে কত কাট অফ গেছিল, কত নাম্বার হলে আমরা গভর্নমেন্ট কলেজ পাবো, কত নাম্বার হলে আমরা যাদবপুর কলেজ পাবো। তোমরা যদি এই কমেন্ট গুলো আমাকে করো কমেন্ট সেকশনে, তাহলে কিন্তু আমি একটা ডিটেলস ভিডিও কিন্তু বানিয়ে দেবো যে কাট অফ কত যায়, মানে তোমরা কত নাম্বার পেলে তোমরা কিন্তু এখানে মানে তোমরা মানে গভর্নমেন্ট কলেজ পেতে পারবে। ঠিক আছে? তাহলে আমি একটু সামারাইজ করে দিচ্ছি আজকে আমরা কি, কি নিয়ে ডিসকাস করলাম। আজকে আমরা WBJEE 2026 যেটা হতে চলেছে সেইটা নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করলাম। যেখানে আমরা প্রথমে জানলাম WBJEE টা কি, যেটা কিনা আমাদের একটা স্টেট লেভেল এক্সামিনেশন, যার থ্রুতে হচ্ছে আমাদের যে গভর্নমেন্ট এবং প্রাইভেট যেগুলো ওয়েস্ট বেঙ্গলে কলেজ আছে তার সেখানে অ্যাডমিশন নেওয়া যায়। ঠিক আছে?
এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দিলাম। এখানে হচ্ছে আদার স্টেটও তোমাদের এখানে এলিজিবল, ঠিক আছে? কিন্তু মানে শুধুমাত্র এখানে ইউনিভার্সিটিতে এলিজিবল এবং প্রাইভেট কলেজে এলিজিবল। গভর্নমেন্ট কলেজ যেগুলো আছে আমাদের বেসিক্যালি স্টেট গভর্নমেন্টের কলেজ, সেখানে কিন্তু প্রাইভেট আদার স্টেট কিন্তু এলিজিবল কিন্তু নয়, ঠিক আছে? ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, ঠিক আছে? এখানে প্লাস 10+2 এখানে দরকার। রেকগনাইজ বোর্ড থেকে ফিজিক্স ম্যাথমেটিক্স মানে মেন তোমাদের এখানে দরকার। তার সাথে তোমাদের কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স যেকোনো একটা থাকতে হবে। প্লাস তোমাদের দেখো মিনিমাম মার্কস তোমাদের এখানে 45% তোমাদেরকে পেতে হবে। আর তোমাদের হচ্ছে রিজার্ভ ক্যাটাগরি যারা আছো এসসি, এসটি, ওবিসি তাদেরকে 40% পেতে হবে। এছাড়া তোমাদের এখানে যে ইংলিশ আছে তাতে কিন্তু 30% মার্কস কিন্তু পেতে হবে। আর অবশ্যই তুমি যদি স্টেট কোটায় তুমি যে আবেদন করবে, যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট তাদের কিন্তু ডোমেসাইল রিক্রুটমেন্ট হবে, মানে ডোমেসাইল যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেটা কিন্তু তোমাদের কিন্তু দরকার। তোমাদের স্টেট গভর্নমেন্টের কোটায় তোমরা অবশ্যই যারা ওয়েস্ট বেঙ্গল তারা স্টেট গভর্নমেন্টেই পড়বে, সবাইকে কিন্তু ডোমেসাইলটা কিন্তু দরকার কিন্তু হবে। আর কি এক্সাম প্যাটার্ন বলে দিলাম। ওএমআর বেস এক্সাম হবে, মানে অফলাইন এক্সামিনেশন হবে, যেখানে তোমাদের হচ্ছে দুটো সেপারেট পেপার থাকবে। একটা ম্যাথমেটিক্স এর 2 ঘন্টার পেপার, আর একটা থাকবে ফিজিক্স প্লাস কেমিস্ট্রি 2 ঘন্টার পেপার। টোটাল তোমাদের 4 ঘন্টার পেপার হবে। মার্কস ডিস্ট্রিবিউশন বলে দিলাম। ম্যাথমেটিক্স তোমাদের যে 100 নাম্বারে থাকবে, যার মধ্যে 75টা কোশ্চেন থাকবে। ফিজিক্স তোমাদের 50 নাম্বারে থাকবে, যার মধ্যে 40টা কোশ্চেন থাকবে। কেমিস্ট্রি তোমাদের হচ্ছে এখানে 50 নাম্বারে থাকবে, যার মধ্যে 40টা কোশ্চেন থাকবে। এবারে তোমাদের কত নাম্বার থাকবে, কত নাম্বার নেগেটিভ থাকবে, তিনটে তোমাদের ক্যাটাগরিতে তোমাদের কোশ্চেন থাকবে। ক্যাটাগরি 1-এ তোমাদের 1 নাম্বার করে পার কোশ্চেন থাকবে, 0.25 নেগেটিভ থাকবে পার কোশ্চেন। আর ক্যাটাগরি 2-তে তোমার 2 নাম্বার করে পার কোশ্চেন থাকবে, 0.5 নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে। ক্যাটাগরি 3-তে 2 মার্কস করে থাকবে, কিন্তু কোনো নেগেটিভ মার্কিং এখানে থাকবে না, কিন্তু এখানে মাল্টিপল অপশন কিন্তু কারেক্ট কিন্তু হতে পারে, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ তোমাদের ইংলিশ বাংলা দুটোই তোমাদের এখানে পেপার হবে। পিডব্লিউডি ক্যান্ডিডেটরা 20 মিনিট করে এক্সট্রা পাবে, ঠিক আছে? এটা বলে দিলাম। ফর্ম ফিল আপ রিলেটেড তোমরা যদি ভিডিও দরকার হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? আর কাট অফ তোমাদের যদি জানতে চাও যে কাট অফ দাদা কি ছিল, কাট অফ আমাদের কত মানে যেতে পারে, সেটা রিলেটেড একটা ভিডিও বানিয়ে দাও, তো অবশ্যই বানিয়ে দেবো। সবাই মিলে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে একটা করে লাইক করে দেবে, ঠিক আছে? দেন আমি কিন্তু বানিয়ে দেবো, ঠিক আছে? তো চলো, আজকের ভিডিওটা আমাদের এতটাই ছিল। তোমাদের কেমন লেগেছে সবাই মিলে কমেন্ট সেকশনে জানাবে। এই ধরনের তোমরা যদি ডাব্লিউবি জেই বা বিটেক রিলেটেড তোমরা যদি যাবতীয় তথ্য তোমরা যদি পেতে চাইছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটা অল অপশনে করে দাও। তো আর হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই মিলে কিন্তু জয়েন করেছো, ঠিক আছে? দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।